কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রম ছাড়া মেধাও ব্যর্থ। তো একটা কম মেধাবী মানুষও যদি কঠোর পরিশ্রম করে, প্রচুর পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই সফল হবে। আজকে সমাবর্তন ছিল আমার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ দীর্ঘ 4 বছর অনেক কঠোর পরিশ্রম করার পরে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করি। আমি জানেন তো, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে 4 বছরের যে আমাদের গ্র্যাজুয়েশন কোর্সটা সেটা সম্পন্ন করি এবং সেখানে আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হই। আমার সফলতার সেই মুকুট স্বরূপ আমি আজকে আমার এই গোল্ড মেডেলটা পেয়েছি, যেটা আমার জন্য অতি গর্বের। আমার পরিবারের জন্যও এটা গর্বের বিষয়। আর প্রথম যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তখন এত কিছু আশা করিনি। পরবর্তীতে কঠোর পরিশ্রম এবং আমার শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে অথবা এটা অর্জন করেছি। একাডেমিক জার্নিটা আসলে খুব বেশি সহজ ছিল না, এটা অনেক বেশি কঠিন ছিল আমার জন্যে। আমি যেহেতু আপনার টিউশনি করতাম, সাথে সাথে পড়াশোনা করতাম, স্ট্রাগলটা অনেক বেশি ছিল আমার জন্য। জানেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে একটা হিউজ অ্যামাউন্টের খরচ হয়। আমি সেটা পরিবার থেকে না নিয়ে নিজেই এর চেষ্টা করতাম। হ্যাঁ, টিউশন থেকেই। এবং সাথে সাথে আপনার রেজাল্ট ভালো হলে তো জানেন ইউনিভার্সিটি থেকে একটা আলাদা সুবিধা পাওয়া যায়। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বর্তমানে আগে কথা বলি। আমি বর্তমানে ডাক অধিদপ্তরের জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা সিভিল সার্ভিসে যাওয়ার। হ্যাঁ। যারা নবীন তাদের জন্য আপনার কি দিক নির্দেশনা থাকবে? যারা নবীন তাদের জন্য আমার একটাই দিক নির্দেশনা থাকবে যে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রম ছাড়া মেধাও ব্যর্থ। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, প্রচণ্ড পড়াশোনা না করেন, আপনার যদি ডেডিকেশন কম থাকে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন না, সে আপনার যেমন মেধাই থাকুক না কেন। অথচ একটা কম মেধাবী মানুষও যদি কঠোর পরিশ্রম করে, প্রচুর পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই সফল হবে। আসলে ইংরেজিতে রেজাল্ট ওঠানো অনেক বেশি কঠিন। এখানে ধরেন আমি আপনাকে বলবো যে আমি প্রায় ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় প্রতিদিন 8-10 ঘন্টা করে পড়াশোনা করছি। এটা কঠোর পরিশ্রম করলে কোনো কিছু অসম্ভব না। আমি প্রচণ্ড পড়াশোনা করেছি, যার জন্য এটা সম্ভব হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আসলে সরকারি জবের কোনো ইচ্ছা আমার ছিল না। এটা অবশ্য আমার আমার চিন্তা এসেছে আমার মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে। তার আগ পর্যন্ত আমি একাডেমিক পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এত বেশি রেজাল্ট করা কোনো দ্বিতীয় পরিকল্পনা নিয়ে সম্ভব না। একমাত্র পরিকল্পনা থাকতে হবে যে আমি আমার একাডেমিক রেজাল্টটা ভালো করব। যে জন্য আর কি আমি অন্য কোনো দিকে তখন চিন্তা করার সুযোগ পাইনি, তখন শুধুই আমি পড়াশোনা করেছি।